দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কাঁচা রাস্তা দুরবস্থায় অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই রাস্তা মেরামতের কাছে হাত লাগালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেরিয়াশাই গ্রামে প্রায় 70টি পরিবারের বসবাস। রাজকাটা শিব মন্দির থেকে খেরিয়াশাই গ্রামে ঢোকার প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। কাদা গর্তে ভরা রাস্তা দিয়ে চলাচলে কার্যত দুর্বিষহ হয়ে ওঠায় বর্ষাকালে দুর্ভোগের কথা মাথায় রেখে গ্রামের মানুষ নিজেরাই পাথর ও মোনাম ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, গত প্রায় 15 বছর তৃণমূল সরকারের আমলে, তার আগে সিপিএম সরকারের সময় এই রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের বক্তব্য, বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাস হয়েছে, তাই সরকারের উদ্যোগের জন্য অপেক্ষা না করে আপাতত নিজেদের সমস্যার সমাধানে নিজেরাই কাজে নেমেছেন। স্থানীয়দের দাবি, সারা বছর এই রাস্তার কারণে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে সেই সমস্যা আরো বেড়ে যায়। বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন ঢুকতে চায় না। এই পথ দিয়ে খেরিয়াশাই গ্রামের পড়ুয়ারা রানীবাঁধ উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি জরুরি অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে রানীবাঁধ ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। এ বিষয়ে তৃণমূলের রানীবাঁধ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো বলেন, রাস্তাটি পাকা করার জন্য পঞ্চায়েতের তরফে প্রকল্প গ্রহণ করা হয়েছিল। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাজও শুরু হয়। তবে পরে সংশ্লিষ্ট ঠিকাদার জানান, হঠাৎ বালির দাম বেড়ে যাওয়ায় টেন্ডারের নির্ধারিত অর্থে কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। সেই কারণে রাস্তা নির্মাণ কাজ মাঝপথেই থমকে যায়। অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক রানীবাঁধের দুঃখী মোদি কবি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে কাটমানির কারণে ঠিকাদার কাজ শেষ করতে পারেননি। বর্তমানে নতুন সরকার এসেছে। রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু, যিনি আদিবাসী উন্নয়ন মন্ত্রী, তিনি বলেন, দ্রুত রাস্তার কাজ শুরু করতে প্রয়োজনীয় ভিডিও আলোচনা ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে রিটেন্ডার করে নির্মাণ কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, আমাদের গাড়িগুলো হচ্ছে, স্কুলগুলো বাচ্চাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমরা করছি। ঠিক আছে, আমাদের সরকার থেকে কোনো সুবিধা নেই, আমাদের নিজের থেকে করছি। ঠিক আছে, এটা যে আমরা কাজ করছি বেতন পাবো সেটার জন্য নয়। ঠিক আছে, আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা কাজ করছি। সরকার থেকে কোনো আমাদের সুবিধা নেই, কোনো সুবিধা পাইনি, আমরা কিছু পাইনি, একবারও পাইনি না, একবারও পাইনি বলে এটা আমরা কাজ করছি। আমাদের অসুবিধা হচ্ছে বলে, ঠিক আছে, আমরা নিজে থেকে করছি। আমরা আপনার এটাই মেন রাস্তা? হ্যাঁ, আমাদের এটাই মেন রাস্তা। আমাদের এই যে অসুবিধা হলে মানুষ যদি জ্বর জ্বালা হয়ে যায়, যে অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আসবে সেটার জন্য আমাদের সুবিধা নেই, আসবে না গাড়ি আর ঢুকবে নেই। ঠিক আছে, আমাদের গাড়ি ছিল না, আলোচনা করে এটা নিজেরাই আমরা রাস্তাটা মেরামত করার জন্য সিদ্ধান্ত নিই। কেন এই উদ্যোগটা নিলে? এই উদ্যোগটা আমাদের মেন রাস্তা এটাই। আমাদের এই রাস্তাটা না মেরামত করলে আমাদের কোনো রানীবাঁধ যাবার কিংবা দোকানদার যাবার কোনো আর বিকল্প রাস্তা নেই। রাস্তা নেই না, এটাই মেন রাস্তা। এইটাই মেন রাস্তা। সিপিএম 35 বছর রাজত্ব করলো, এটা কতবার দরখাস্ত দিয়েছি, এটাও তা সত্ত্বেও হয় না। এরপরে 12 বছর টিএমসি আমলে আর দরখাস্ত দিলাম 4-5 বার, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা কোনো দেখাশোনা করতেও আসে না। ভোটের সময় আসে, যখন আমরা ভোটের সময় বলে এই রাস্তাটা না করলে আমরা ভোট দিব না, তখন আমার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুলাই রেখেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি, মানে এই রাস্তাটা যাতে হয়, পাকা হয়। আমার কালভারটা নিজে আমরা করেছি, এটা সেই নদী থেকে আমরা নিজেরা বালি আনে কালভারটা তৈরি করেছি। এই বুক থেকে যেটা আমাদের চাবি তৈরি হয় সেটা আমরা নিজের থেকে আমরা না আলোচনা করে সেই আমরা চাঁদা করে সিমেন্ট আনে তারপরে সেই চাবিটা তৈরি করেছি। এই রাস্তাটা এইখান থেকে মেন রাস্তা থেকে আসছে? হ্যাঁ, এটা মেন রাস্তা থেকে আসছে, কেলেপাথর থেকে মেন রাস্তা আসছে। কতগুলো পরিবার আছে এখানে? 75 বস্তি আছে। মানে এই বস্তিটার মধ্যে একবারও কাজ হয়নি? না, একবারও কাজ হয়। প্রচন্ড অসুবিধা আমাদের, যে ওই আমাদের পাড়াটা থেকে এই যে মেইন রাস্তা রাজাঘাটা যাওয়ার, এটা এত অসুবিধা যে কোনো গাড়ি চলে না, মানে মোটর সাইকেল যায় না, যে ক্ষেত দিয়ে আমরা নিয়ে যেতাম, এই রাস্তাটা দিয়ে যেতে পারতাম না, মানে গাড়ি ঢুকে যেত, চাকা ইয়ে হয়ে যেত, স্লিপ খেয়ে সব পড়ে যেতাম। তাহলে সেই জন্য আমরা নিজেরা গাঁয়ের থেকে এটা করছি। এই রাস্তা কত কিলোমিটার হতে পারে? এটা আমাদের 1 কিলোমিটার, এখান থেকে রাজাঘাটা থেকে খিড়াশাই রাস্তাটা 1 কিলোমিটার। আর এই যেটা কাজ হচ্ছে এটা কতটা হবে, ওই 2 চেন ধরে নিন, 2 চেন। আমাদের রাস্তাটা একবারেই খারাপ, পুরো রাস্তা খারাপ। হ্যাঁ, গাড়ি ঢুকতে চায় না? গাড়ি ঢুকতে চায়নি। অ্যাম্বুলেন্স গাড়ি? হ্যাঁ, অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকে না, কোনো গাড়ি ঢুকতে চায় না? না, অ্যাম্বুলেন্স টোটো ফোটো কিচ্ছু দেখছেন তো, স্লিপ খেয়ে একদম ক্ষেতের দিকে চলে যায়, পাল্টি খেয়ে যায়। তো প্রশাসনকে জানিয়েছিলে? প্রশাসন তো আজ এতদিন ধরে প্রশাসন জানে, কিন্তু এই রাস্তাটি হয়নি। কেন হয়নি তা আমরা অনেকবার পঞ্চায়েতেও দিয়েছি, যে আমাদের রাস্তাটা যাতে হয়, কিন্তু হয়নি।
তো কি আর্জি জানাচ্ছে আপনারা? ওরা বলে যে হ্যাঁ হবে, এইবারে হবে, কিন্তু কই কোনো কিছু হয়নি। তাহলে যদি আপনারা এরকম কাজ করতে থাকেন না সরকারের জায়গায়, তাহলে কি বলতে চাইছেন? বলতে চাইছি কি, আমরা যাতে বেরোতে পারি তার জন্য আমরা নিজেরাই করে নিচ্ছি রাস্তাটা। সরকার যখন হচ্ছে না, যখন সরকার থেকে, তখন আমাদের তো বেরোতে হবে, যেতে হবে রাস্তায়। আমাদের দোকানদানিও রাস্তায় আমাদের পাড়াতে নেই, আমাদের দোকান ফোকান সবও পাড়ায়। তাহলে আমাদের সব নিত্যদিন সব দিনের আমাদের দরকার, সব দিন যেতে হয়, 2 বেলা 3 বেলা, তাহলে আমাদের তো যেতে হবে। তাহলে আমরা নিজেরা আয়োজনে নিজেরা থেকে করছি। এখন আমরা মানে অনেক আগের থেকে বলে আসছি, প্রত্যেকটা সরকারকেই বলে আসছি। আমরা আগের সরকারকে বলেছি, মধ্যেখানে আমরা 15 বছর ছিল সরকার, ওনাকেও বলা হয়েছে এই হবে, এই কাল হবে, এই জেলা পরিষদে দেওয়া হয়েছে রাস্তাটা, এই অমুক জায়গায় দেওয়া হয়েছে, এই করে 15 বছর তো গেল। আগেও কি হয়েছিল? না, আগেও হয় রাস্তায় কাজ একবার অনেক ওই হালকা মুরাম দেওয়াম দিয়ে, কিন্তু এই রাস্তাটা মুরাম টুরাম দিয়ে থাকবে না, এখানে পুরো কংক্রিট দিয়ে ঢালাই করতে হবে পুরো। এটা তো মানে বর্ষাকালটা শোলের মধ্যে রাস্তাটা, এখানে তো দুদিকে জল, ওইদিকে গাড়োয়াল দিয়ে কিছুটা গাড়োয়াল হয়েছে, এদিকে গাড়োয়াল দিয়ে এবং পুরো কংক্রিট না দিয়ে হলে রাস্তা টিকবেই না, মোরাম কত দেবে। আর এটাই আমাদের ফ্রন্ট রাস্তা, এইটাই আমাদের সচরাচর সবসময় মানে চলা আসা হচ্ছে, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে সব সময়। এবং আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের পেশেন্ট এইটা দিয়ে বের হয়। আর ওই দিক দিয়ে রাস্তাটা আছে, ওটা অনেক 4 কিলোমিটার, আমাদের রানিগঞ্জ ব্লক যেতে 4 কিলোমিটার বেশি ঘুরতে হবে। আর ওই দিকটাতে ওই অবস্থা, ওই দিকটা কোনো কংক্রিট ঢালাই হয়নি। এখন বিভিন্ন জায়গায় দেখছি অনেক জায়গায় কংক্রিট ঢালাই হয়েছে, যেখানটায় প্রয়োজন নেই সেইখানটা ঢালাই হয়ে বসে আছে। কিন্তু আমাদের এইখানটা অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে, আমি স্বয়ং নিজে অনেকবার দিয়ে এসেছি। তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা এখন চাইছি, আগের দুটো সরকার গেল, আমরা চাইছি নতুন সরকার এসছে, আমার ওনার কাছে বিনীত অনুরোধ, ইতিমধ্যে যেন আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেন হয়ে গেলে খুব ভালো হয়। কত মিটার রাস্তা এটা? এটা মিটার আমার তো অনুমান করে কত বলবো, না ঘরটা তো ধরো 1/2 কিলোমিটার, ধরো 1/2 কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ? পুরোটা না, তো অধিকাংশটা খারাপ, মানে চোলের ক্ষেত্রে। হ্যাঁ, মানে পুরোটাই বলা চলে। মানে আমাদের তো গ্রামে একটু ঢালা হয়েছে, আর ওইদিকে ওই বেনেপাড়া রাজাঘাটটা যেটা মেন রাস্তা, ওটাতে ঢালাই আছে, বাকি তো ওইভাবে পড়ে আছে, পুরোটাই পড়ে আছে। এটা আমাদের স্যার এমনি শ্রমদান করা হয় প্রতি বছর। আমাদের যাওয়া আসা এমনিতে হয়তো অ্যাম্বুলেন্স ঢোকে না, আমাদের মোটর সাইকেল বেরোয় না। বর্ষা পড়ে গেলে আমাদের খুবই বিপদে পড়তে হয়। কেন? এই বর্ষা পড়লে গেলে মানে আমাদের তো সরকার নেই। আমরা এই রাজাকাটা খেড়াসায় পাড়াতে 65 ঘর সান্তাল মানে আদিবাসী পাড়া, তার জন্য কোনো ব্যবস্থা নেই, কোনো সরকার নেই। তাহলে কি করবেন, আমরা নিজেরাই শ্রমদান করি প্রতি বছর। প্রতি বছরে করো? প্রতি বছর করি। একবারও সরকার থেকে কোনো রাস্তা হয় না? সরকার থেকে কোনো হয়তো মাটির কাজ হলো, 100 দিনের কাজ হলো, সেটা বহুদিন আগে, তখন আমরা ছোট ছিলাম, কোনো রকম এই রাস্তাটা হয়েছিল। তারপর তো আর কোনো সরকার ভালো নেই আমাদের। অতীতে দেখা যাচ্ছে গ্রামে গ্রামে যেটা পথশ্রী প্রকল্প চলছে, আপনারা কি পায় না? না, আমাদের কোনো ব্যবস্থাই নেই। সরকারের কাছে আর্জি করেছো? আর্জি আমাদের তো কমরেডগুলো যত, যেমন এর আগে ছিল পঞ্চায়েতের সিপিএম এর নাম্বার, তার আগে ছিল মানে টিএমসির নাম্বার, তাদের হচ্ছে কোনো রকমের জিতেছি, হয়তো কেউ অবজেকশন করলে তোমরা ভোটেই যাও না, এই রকমের কথাবার্তা। তা আপনারা কি ভোট দিন? ভোট না দিলে স্যার নাম্বার হবে কি করে? এখন কি চাইছেন? আমাদের রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য আমরা চাইছি, কিন্তু কোনো সরকার আমাদের তাকায়। এই নতুন সরকার এসেছে, কি নতুন সরকারকে কি বলবেন? নতুন সরকার দেখা যাক, আমাদের এখন তো যাওয়া আসার জন্য নিজস্ব পথ বানাতেই হবে। তারপর দেখি সরকার যদি ব্যবস্থা নেই হবে, আর নইলে এইভাবেই রয়ে যাবে।